সময়, সম্পর্ক আর পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। বর্তমানে দুবাইতে এখন কি সিচুয়েশন আর আমরা এখানে কেমন আছি, সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে দুপুরের জন্য কি রান্না করলাম, এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি ঘরবাড়ি ক্লিনিংয়ের কাজে। আর এই কাজগুলো করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। প্রতিটি নারীরই শখ থাকে ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসে বাসা বাড়ি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ধীরে ধীরে আমার এই সংসারটাকে সাজিয়েছি, এটাই আমার আসল আনন্দ। অনেকেই আছেন সব কিছু দিয়ে একবারে সাজিয়ে নেন, আমি বিশ্বাস করি আস্তে আস্তে ভালোবাসা দিয়ে ছোট ছোট জিনিস দিয়ে ঘরটাকে সাজালে ঘরটা অনেক বেশি সুন্দর হয়। আর আমি যখনই ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিই সেটা ভিডিও করে আবার আপনাদের সাথে শেয়ার করি। একটা ফ্রেশ ক্লিন হাউস মানে অন্যরকম এক শান্তি। আর সেই শান্তিটা পেতে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা শুধু একমাত্র গৃহিণীই জানে। আমি আমার সংসারের কাজগুলো করতে করতে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুবাইতে এখন আমরা কি অবস্থায় আছি আর দুবাইয়ের বর্তমান সিচুয়েশন কি। আলহামদুলিল্লাহ আমরা দুবাইতে এখন অনেক বেটার আছি, অনেক ভালো আছি। মোটামুটি আমাদের অনেকটাই বিপদ কেটে গিয়েছে। বিশ্বের সবথেকে ব্যয়বহুল শহর হচ্ছে দুবাই। আমার অভিজ্ঞতা থেকে বলছি, একটু খরচ বেশি হলেও এখানে যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তা বিশ্বের কোথাও নাই। এখন যে পরিস্থিতি, একটু কষ্ট হচ্ছে, হিমশিম খাচ্ছি আমরা সবাই, তারপরও আপ্রাণ চেষ্টা করব দুবাইতে থাকার জন্য। এখানে টাকা গেলেও একটা মানুষের জীবনের অনেক মূল্য, সেটা আপনি কোথাও পাবেন না। আলহামদুলিল্লাহ 25 বছর ধরে এই দেশে আছি, আমার নিজের চোখে অনেক কিছুই দেখেছি। স্বাধীন একটা দেশ, এই দেশে নাই কোনো নারী নির্যাতনের ভয়, কখনো শুনিনি আমি আর কি কোনো মেয়েকে নির্যাতন করা হয়েছে। মেয়েদেরকে এখানে অনেক সম্মান দেয়। আর সবথেকে বড় কথা, এই দেশে নেই কোনো চোর ডাকাতের, বিশেষ করে এই জন্যই দেশটা অনেক ভালো লাগে। খরচ একটু বেশি কিন্তু জীবনের নিরাপত্তা আছে। এত কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদেরকে যেভাবে নিরাপত্তা দিয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর আলহামদুলিল্লাহ সব কিছু এখন নর্মাল হয়ে গিয়েছে। মোটামুটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো খুলে যাচ্ছে। অফিস আদালত তো অনেক আগের থেকেই খুলে গিয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেটার আছি, ভালো আছি। আর আজকে ভিডিওতে একটু সুযোগ পেয়েছি, সবাইকে একদম অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমাদের জন্য আমার ভিডিও দেখে অনেকে দোয়া করেছিলেন, সেই সমস্ত আপু ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের জন্য অনেক দোয়া করেছেন। আমরা প্রবাসী, আমরা কেউ কাউকে চিনি না, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর আপনাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো, আমাদেরকে এত সুন্দর করে কমেন্ট করে এত সুন্দর করে আমাদেরকে দোয়া করার জন্য, যে আমরা যেন এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাই। আলহামদুলিল্লাহ আমরা এই যে কঠিন পরিস্থিতি হয়েছিল সেখান থেকে আমরা অনেকটাই মুক্তি হয়েছি। আর আসলে বিপদে না পড়লে মানুষ বুঝতে পারে না প্রকৃত বন্ধু কে। এই 2 মাসের ভিতরে আমি অনেকটাই বুঝে ফেলেছি। আমার আশেপাশে থাকা বেশ কিছু মানুষ আছে, তাদেরকেও চিনে ফেলেছি। আসলে জীবনটা খুব ছোট, কিন্তু এই ছোট পথটুকু পাড়ি দিতে গিয়ে আমরা কত শত মুখোশধারী মানুষের দেখা পাই। পথ চেনা সহজ, কিন্তু পথের মানুষকে চেনা দায়। কিছু মানুষের আচার আচরণ দেখলে মনে হয় তারা কখনোই মরবে না, তারা দুনিয়ার অতিথি নয়, যেন মালিক।
অহংকার কিন্তু পতনের মূল। সময়ের আবর্তনে আজ যে রাজা, কাল সে ফকির হতে এক মুহূর্ত টাইম লাগে না। সময়ের স্রোতে পজিশন আর সম্পদ আজ আছে তো কাল নেই। আর সবারই জীবনে ভুল করা দরকার। ভুল না করলে পৃথিবীটা চেনা যায় না, আমাদের চারপাশের আপনজন কেমন জানা যায় না। দেখবেন কথায় কথায় যারা মানুষের দোষ ধরে, সেই মানুষগুলো না নিজে ভালো থাকে, না অন্য কাউকে ভালো থাকতে দেয়। আর সব কথার জবাব দিতে হয় না, সময় বুঝে ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা রেখে দিতে হয়। আর এই যে সকাল থেকেই কিন্তু আমি টুকটুক করে যতটুকু টাইম পেয়েছি আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর ঘরের ফার্নিচারগুলো আর শোপিসগুলো আমি প্রতি সপ্তাহে 2-1 বার করে ক্লিন করে থাকি। সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে কিচেনে চলে এসেছি। আর কিচেনে আজকে কি রান্না করেছি আর করছি সেটা একটু দেখাই। এখানে আমি দেশি চিকেন ভুনা করেছি। আর এখানে 2টা চিকেন রান্না করা হয়েছে, আরও 2টা চিকেন এখানে কেটে রেখেছি। একটু বেশি করে আজকে রান্না করব। আর কেন রান্না করব সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব, কারণ আমার দুবাইয়ের বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে, সেই জন্য একটু বেশি বেশি করে রান্না করছি। আর তান্দুরি চিকেনটা করে নিচ্ছি। আর এই দিক দিয়ে কিন্তু আমি চুলাটা দেখাচ্ছি, দেখেন রোদ চলে এসেছে। আমার কিচেনে প্রচুর রোদ আসে, এখানে দাঁড়িয়ে কাজ করার মতো অবস্থা থাকে না। এখন তো এপ্রিল মাস, মে, জুন, জুলাই এতটা রোদ আসবে, কিচেনে দিনের বেলা কোনো কাজ করা যাবে না। আর আমরা গৃহিণীরা তো সবসময় চিন্তা করতে থাকি কি রান্না করব। সকাল থেকে এটা ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে যায়। মানে ঘরে সব কিছুই আছে, তারপরও ভাবতে হয় আজকে কি রান্না করব, সবাই কোনটা রান্না করে খাওয়ালে পছন্দ করবে, এই একটা টেনশন মনে হয় আমার মতো সবারই হয়। যাই হোক, কিচেনের কাজ করতে করতে চলে এসেছি বারান্দায়। বারান্দায় এসে বেশ কিছু কাপড় চোপড় নাড়া দিয়ে দিলাম। আর দুবাইয়ের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ এখন অনেক সুন্দর। চতুর্দিকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আর বাতাস তো আছেই, আর রোদও আছে। এই যে দেখেন, রোদ, বৃষ্টি, বাতাস সব কিছু মিলিয়েই ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। তো আমি আজকে বারান্দাতে অনেক কাপড় চোপড় নেড়ে দিয়েছিলাম। আর এই যে আমার গাছগুলোরও যত্ন নিচ্ছি। আমার গাছগুলো দেখে আমার খুব মায়া লাগছে, কারণ রোদ বাড়ার সাথে সাথে গাছগুলো কিন্তু একটু কেমন যেন হয়ে যাচ্ছে। দুবাই শহরে কিন্তু প্রচুর গরম পড়ে, গাছগুলো হয়তো আর বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো না। যতদিন পারি পানি দিয়ে এদেরকে যত্ন নেওয়ার চেষ্টা করছি। রান্নাটা শেয়ার করতে গেলে ভিডিওটা বড় হবে দেখে রান্নাটা শেয়ার করলাম না, শুধু দেখিয়ে দিলাম কি কি রান্না করছিলাম। আর বাইরের ওয়েদারটাও একটু দেখিয়ে দিলাম। আর ভিডিওটা শেষ করব, যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া রাখি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।